যাদবপুর বিধানসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী বিকাশ রঞ্জন ভট্টাচার্য, কথা বলে নেব ওনার সাথে। নমস্কার বিকাশ দা, হিন্দুস্তান নিউজ পয়েন্টে আপনাকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন? দিব্যি আছে। ভালো ভালো চলছে সব। আচ্ছা, আসন্ন নির্বাচনের প্রস্তুতি কেমন? কি মনে হচ্ছে বামফ্রন্ট কটা আসন পেতে পারে? দেখুন, আমি জ্যোতির্বিদ্যাতে বিশ্বাস করি না, কে কটা আসন পাবে বলা মুশকিল, কিন্তু বামফ্রন্টের কর্মীরা তারা সর্বত্র মাঠে ময়দানে রাজনৈতিক বিষয়, সামাজিক বিষয়, অর্থনৈতিক বিষয় মানুষের সামনে তুলে ধরছেন, মানুষকে বোঝাবার চেষ্টা করছেন এবং আমার বিশ্বাস মানুষ সেটা উপলব্ধি করে ভোট দেবে। নির্বাচন স্ট্র্যাটেজি কি? নির্বাচন নতুন স্ট্র্যাটেজি কি? যত বেশি মানুষের সঙ্গে সংযোগ তৈরি করা, রাজনৈতিক বিষয় হাজির করা এবং তৃণমূল কংগ্রেস বিজেপি উভয় গুন্ডামি করবে, সেই গুন্ডামির বিরুদ্ধে প্রতিরোধ করে তোলা। আচ্ছা, তামান্না মা সাবিনা ইয়াসমিনকে আপনাদের দল থেকে প্রার্থী করা হয়েছে, যার জেরে আপনাদের কর্মীদের মধ্যে বিক্ষোভ মতবিরোধ দেখা দিয়েছে। তারা পার্টি অফিসেও ভাঙচুর করেছেন, কি বলবেন এই বিষয়ে? তারা পার্টি বিরোধী, তাদের বার করে দেওয়া হয়েছে পার্টি থেকে, মুহূর্তের মধ্যে বার করে দেওয়া হয়েছে। পার্টি সিদ্ধান্ত নেবেন কে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন, সেটা নিয়ে পার্টি কর্মীদের যদি আপত্তি থাকে সেটা পার্টির ভেতরে শৃঙ্খলা নিয়েই বলতে হবে। শৃঙ্খলার বাইরে গিয়ে যদি বিশৃঙ্খলাকে সৃষ্টি করে, তার পার্টিতে থাকার কোনো জায়গা নেই এবং পার্টি সঠিকভাবেই জেলা কমিটির সিদ্ধান্ত নিয়েছেন, তাদের বার করে দেওয়া হয়েছে। রাজ্য সরকার লক্ষ্মীর ভান্ডারে 500 টাকা বাড়িয়েছে, পাশাপাশি যুবদের সুবিধার্থে যুবসাথী প্রকল্প চালু করেছে। কিন্তু এই যে পশ্চিমবঙ্গের এত পরিমাণ লোন, প্রায় 8 লক্ষ কোটি টাকার দেনা রয়েছে, সেই বিষয়ে কি বক্তব্য? আমি তো সেটাই বলি যে যারা এই সমস্ত ভাতা নিচ্ছেন বা নিতে বাধ্য হচ্ছেন, তাদের মনে রাখতে হবে এটা কিন্তু ধার করা টাকা। এই টাকাটা ফেরত দিতে হবে। যখন ফেরত দিতে হবে তখন আমাদের ঘর ঘটিবাটি বিক্রি করেই ফেরত দিতে হবে। কেন, এই রাজ্য সরকারের আর্থিক উপার্জনের অন্য কোনো রাস্তা নেই, তাদের একটা মাত্র রাস্তা মদ বিক্রি। সুতরাং এটা খুব বিপজ্জনক জায়গায় রাজ্য সরকার আমাদের ফেরত দিচ্ছে। ধন্যবাদ বিকাশ দা, সময় দেওয়ার জন্য।